শিশা বার বা ডিজে পার্টির আড়ালে রাজধানীতে মাদকের ব্যবসা এখন রমরমা। মাদক সেবী আর ব্যবসায়ী দুই পক্ষ মিলে তৈরি করছে নতুন মাদক আস্তানা। আর টার্গেট করা হচ্ছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তরুণ তরুণীদের। বিশ্লেষকরা বলছেন, সংগঠিত চক্রের মাধ্যমে মাদক সরবরাহ হলেও পারিবারিক ও সামাজিক অসচেতনতার কারণে বাড়ছে আসক্তির ঝুঁকি। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডার স্থান বা ডিজে পার্টির আড়ালে চলছে জমজমাট মাদকের ব্যবসা। এসব পার্টিতে যারা মাদক সেবী তারাও যেমন ভিড় করে, তেমনি ভিড় করে মাদক ব্যবসায়ীরাও। আর এভাবেই ছড়িয়ে পড়ছে মাদক। আড্ডার স্থান মনে হলেও ভেতরে তরুণদের হাতে হাতে সীসা পাইপ, সাথে থাকে নানা ধরনের মাদক। মাদক ছাড়াও চলে উদ্দাম নাচ গান। রাজধানীর এরকম বেশ কয়েক জায়গায় এবার হানা দিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেখানে আমরা খবর পাচ্ছি, আমাদের ইন্টেল যেখান থেকে আমাদের আসছে, আমরা সেখানেই অভিযান চালিয়ে ধরার চেষ্টা করছি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় অভিযান চালিয়ে ডিজে পার্টির আড়ালে চলা মাদক ব্যবসায়ী চক্রের মূল হোতা জুবাইর সহ ৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকার কমপক্ষে ১৫টি এলাকায় চলে এসব মাদকের বার। রাজধানীর বিভিন্ন এলাকায় ডিজে পার্টি, কিক বক্সিং, বিভিন্ন ধরনের গেট টুগেদারের নামে মাদকের কেনা বেচা হচ্ছে এবং এর প্রধান ক্রেতাই হচ্ছে আমাদের যুব সমাজ। এসব বার অবাধে চলতে থাকায় দেশে তরুণ মাদক সেবীর সংখ্যা বাড়ছে। ফুলে উঠেছে মাদক কারবারিরা, আর ক্ষতির মুখে পড়ছেন তরুণরা। নাক দিয়ে বা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করছে। এই যে অঙ্গটা নাক থেকে ফুসফুস পর্যন্ত, এই অঙ্গটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এদের পরবর্তী ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ, এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকতে পারে। সম্প্রতি ৮০ জায়গায় অভিযান পরিচালনা করে এবং ১২টি মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে এখনই কঠোর নজরদারি ও সচেতনতার কোনো বিকল্প নেই। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা।